গেলে আফসোস করলে কোনো কাজ হবে না। হায় রে, 30 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, একদিনও নামাজ পড়লাম না এমন মানুষ আছে। শুধু জুমার নামাজে মাঝে মাঝে ঠেকলে যায়, ঠিক না ঠিক? আমার বন্ধুরা, আমার দোস্তরা, আপনাদের পায়ে ধরে বলি, মসজিদে যাই ইমাম সাহেবের কাছে বসে তওবা করিয়া, অথবা কোন পীর মাশায়েখের কাছে যায় তওবা করিয়া, আল্লাহর কাছে তওবা করিয়া আপনি নামাজিদার হয়ে যান। রোজা আসতেছে, মাহে রমজান আসতেছে, নামাজিদার হয়ে যান, রোজাদার হয়ে যান, আপনি আল্লাহওয়ালা হয়ে যান। জিকির করবেন, হাঁটতেছেন জিকির করবেন, এরই ক্ষেত্রের মধ্যে কাজ করতেছেন জিকির করবেন, এরই ক্ষেত্রের মধ্যে কাজ করতেছেন আপনি জিকির করবেন। কোন অসুবিধা আছে? আমার সাথে একটা আপনারা পারেন, আমার সাথে করেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার পড়েন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 86টা সব কিতাবে আছে, বুখারী শরীফের হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিসে আছে, ইশকাতুল মাসাবির মধ্যে আছে। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম সবাই একমত, এই যে 4টা তাসবিহ এখন পড়লাম আপনারা পারেন, এর চেয়ে আর উত্তম তাসবিহ পৃথিবীর মধ্যে আর কিছুই হতে পারে না। এটা হলো উত্তম তাসবিহ। এটা পড়া অবস্থায় কেহ মারা গেলে সে ঈমান লইয়া মারা গেল, কারণ সে আল্লাহর তাসবিহ পাঠ করতে করতে মারা গেল, কলমা শরীফ পড়তে পড়তে মারা গেল। আমার কৃষক ভাইয়েরা, আমার দোকানদার ভাইয়েরা, আমরা যেই কাজ করি না কেন সব সময় এই তাসবিহগুলি আপনারা পাঠ করবেন। ওযু নাই, ওযু ছাড়া এই তাসবিহ পাঠ করা যায়। আপনি জমিনে কাজ করতেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার করতে পারবেন না? দেখবেন আকাশের ফেরেশতারা আপনার এই সওয়াব দেখবে। কিরামান কাতিবিন আছে আপনার সাথে, কিরামান কাতিবিন, জোরে বলেন আল্লাহু আকবার। ইয়ালামুনা মা তাফআলুন, জোরে বলেন আল্লাহু আকবার। কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা বৃন্দ আপনার কাছে আমার কাছে আছে, তারা লিখতেছে। আপনি যদি এই তাসবিহটা পাঠ করেন, মুসলমানের প্রত্যেকটা কাজ আপনার সওয়াবে, প্রতিটা মুহূর্ত আপনার নেক লাগবে। একটা মিনিটও আপনার ইবাদত থেকে আপনি খালি হবেন না, যদি নিয়ত ঠিক থাকে যে আমি আল্লাহর খুশির জন্য এই কাজগুলি করতেছি। আল্লাহু আকবার। যেমন আপনি টয়লেটে যাইতেছেন, আপনি টয়লেটের দোয়া করে টয়লেটে যাবেন, বাম পা টয়লেটের মধ্যে আগে দিবেন, ঠিক আছে? ঠিক, টয়লেটের দোয়া করবেন, আপনার সওয়াব। টয়লেটে থাকা অবস্থা আপনার সওয়াব। বাজারে রওনা দিচ্ছেন, বাজারে রওনা দেওয়ার দোয়া করে আপনি বাজারে গেলেন, যতক্ষণ পর্যন্ত বাজার করবেন আর নিয়ত করবেন আমার ছেলে খাবে, মেয়ে খাবে, আমার স্ত্রী পুত্র খাবে, আমি খাবো, খায়া শরীরের শক্তি হবে, এই শক্তি আল্লাহর রাস্তায় আমি ব্যয় করব, নামাজ পড়ব, রোজা রাখবো, জমিনে কাজ করব, আমার ছেলে মেয়েরা খাবে। আল্লাহর রাসূল বলেন এই নিয়তে যদি তুমি চলাফেরা করো তোমার জীবনটাই হবে নেক।